নমস্কার বন্ধুরা, আজকে চেন্নাইতে 5 দিন। আজকে যেহেতু রবিবার, তো ডাক্তার দেখানোর কোনো চাপ ছিল না, যার জন্য সকালবেলা আমার হাজব্যান্ড উঠে বাজারে চলে গেল। বাজার থেকে দেখো নিয়ে এসছে টক দই 2 প্যাকেট, আলু, রসুন, গরম মশলা, আর নিয়ে এসছে এগুলোকে সোনালি মুরগি বলে যেগুলো, এগুলো পোলট্রি না, দেশিও না, সোনালি মুরগি বলে এগুলোকে। আর একটা জিনিস নিয়ে এসছে, নতুন জিনিস, আমি ফার্স্ট টাইম দেখলাম, তোমরা সবাই আগে দেখেছো কিনা জানি না। আমি প্রথমবার দেখলাম এবং প্রথমবারই খাবো। এটা লাল কলা। এখানে চেন্নাইতেই দেখতে পেলাম ফলের দোকানে, তো ইচ্ছা হলো যে এই নতুন জিনিস খেয়ে দেখি কেমন। তো কলাগুলো না প্রচুর শক্ত টাইপের, মানে পুরো পাকা না। তো রেখে দিলাম, রেখে দিয়ে মাংস খাওয়ার যেহেতু ইচ্ছা হয়েছে, কিন্তু এখানে শিলনোড়া নেই, গুঁড়ো মশলা আছে সবই। আদা রসুন দেখো, দেশি জোগাড় হবে এখন, একটা দেশি জোগাড় গ্লাসের মধ্যে আদা রসুন নিয়ে রুটি বেলনি দিয়ে থেতো করছে। থেতো করে ওটাই পেস্ট হিসাবে ব্যবহার করা হবে। আর হ্যাঁ, নতুন কেউ যদি এখানে চেন্নাইতে ডাক্তার দেখাতে আসতে চাও, তো পারলে টুকিটাকি জিনিস যেটুকু আনার মতো, মানে সংসারে রান্নার জিনিস প্রয়োজনীয় যেগুলো টুকিটুকি যদি আনতে পারো খুবই ভালো। কারণ এখানে না জিনিসের প্রচুর দাম, প্রচুর। মানে কি বলবো, প্রচুর দাম। দেখো আমার হাজব্যান্ড রান্না করছে, মশলাপাতি দিয়ে রান্না করছে, কারণ ওনাকেই রান্না করতে দিলাম আমি। ভালো রান্না করে যেহেতু, যার জন্য বললাম তুমি রান্না করো। একটা জিনিস বলা ঠিক হবে কিনা জানি না, কেউ যদি এখানে বাইরের খাবার খাবার বলতে মাংসের কোনো আইটেম খেতে যাও, তো একটু মানে শুনে নিয়ে খাবে যে ওটা কি দিয়ে তৈরি, কোন মাংস দিয়ে তৈরি, তারপর রান্না